ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিল 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ডিআর কঙ্গো। টেক্সাসের হিউস্টনে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে ইওয়ান উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ৫৪ মিনিটে জোয়াও ক্যানসেলো বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। টেক্সাসের হিউস্টনে একদিকে মাঠে নেমে ইতিহাসের পাতায় নাম লেখানো পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, অন্যদিকে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ডিআর কঙ্গো। তবে নামে ভারে এগিয়ে থাকা পর্তুগিজদের রুখে দিয়ে ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান দেসাবের দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। তার ফল পেতে বেশি সময় লাগেনি তাদের। ৬ষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে উল্লাসে মেতে ওঠে পর্তুগিজ সমর্থকরা। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন পর্তুগাল। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি কঙ্গো। দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা আফ্রিকান দলটি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধে যোগ করার সময় ইয়ান উইসার চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে দুই দলই আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ৫৪ মিনিটে বল জালে জড়ান জোয়ান কনসালো। তবে অফসাইডের কল্যাণে রেফারি সেই গোল বাতিল করলে কপাল পড়ে মার্তিনেজ বাহিনীর। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোরা একের পর এক আক্রমণ চালালেও ভাঙতে পারেনি কঙ্গোর রক্ষণভাগ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। কাজী মাহিম হাসান, RTV।